আদম কাবায় আল্লাহকে সেজদার এই বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের সিস্তার তরিকার সমস্ত সাধকের ভিতরেই পাওয়া যায়। তো এই আদম সেজদার বিষয়গুলো নিয়ে অনেকেই এরকম আদম সেজদা বাদ দিয়ে যে ধর্মটাকে তারা প্রতিষ্ঠিত করে, আসলে সেই ধর্ম দিয়ে আদম সেজদা বাদ দিয়ে ইসলামের যে অংশটুক থাকে, যে কর্মক্ষেত্রটা কর্মকাণ্ড থাকে, সেই কর্মটা দিয়ে যদি মানুষ পরিত্রাণ পেয়ে যায়, জান্নাতে চলে যায়, তাহলে ইবলিস ওই জান্নাত দাবি করে। কি জন্য তোমার নাম বলেন? বিপ্লব। বিপ্লব, তোমার পাশের তো দোকান। এই জিনিসটা তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। তো হয়তো বা যে মনে করো আমাদের এই চিস্তিয়া তরিকার আদম কাবায় আল্লাহকে সেজদার বিষয়টা অনেকে বলছে যে এটা পছন্দ না, এটা বাদে সবই পছন্দ, কিন্তু এটা মানুষকে সেজদা করে, এটা আমাদের পছন্দের না। তাহলে তো এটা তোমার পছন্দ না, তাহলে এটা যার যার অপছন্দ, তাই তো? তাদের ভিতরে তুমি একজন মনে করো, তাহলে তুমি যে আদম কাবায় সেজদাটাকে অপছন্দ করে ধর্মের যে অংশগুলা তোমার পছন্দ, সেই অংশগুলা দিয়ে, সেই কর্মক্ষেত্র দিয়ে যদি তুমি জান্নাতে চলে যাও, তাহলে ইবলিসও তো ওই জান্নাত দাবি। দেখো আমার আদম সেজদা বাদ দিলে আমার যেটুক থাকে সবটুকুই তো আমি করেছি। আমি নামাজ আদায় করেছি সূরা মামুনের 6 নম্বর আয়াত, আমি আল্লাহকে প্রভু বলি সূরা হিজরের 36 নম্বর আয়াত, আমি আল্লাহকে সেজদা করি সূরা রাদের 15 নম্বর আয়াত, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি সূরা ইমরানের 83 নম্বর আয়াত। আগো আমি আল্লাহর ইবাদত বন্দিগি করছি, আমার আল্লাহর ইবাদতের কারণেই তো আমার বেহেশতের ভিতরে ছিলাম। তো আমি আল্লাহর পবিত্রতা মহিমা বর্ণনা করি সূরা হাদীদের 1 নম্বর আয়াত। আমি আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, নবী রসুল বিশ্বাস করি, আল্লাহ রসুল আনুগত্য স্বীকার করি সূরা নূরের 47 নম্বর আয়াত। তো আমি শুধু আদম সেজদাটা বাদ দিয়েছি, এর কারণে আমার বেহেশত থেকে বিতাড়িত করলে আমাকে কাফের ফতোয়া দিলে সূরা বাকারার 34 নম্বর আয়াত। তুমি তাবলীগ আল হাদিস হিসেবে আদম সেজদা বাদ দিয়ে তুমি যদি জান্নাতে যাও, তাহলে আমার কেন জান্নাত না হয়? তোমার স্রষ্টা আল্লাহ, আমার স্রষ্টা তো আল্লাহ। তুমি যে জান্নাতে যাচ্ছ, আমি তো ওই জান্নাতেই ছিলাম। তা এখন আমার কথা হচ্ছে যে এইটুক বাদ দিলে যদি তুমি ইসলামের পরিত্রাণযোগ্য কিছু হয়, তো যে সেই ইসলামটা ইবলিসের পরিচালিত ইসলাম, সেই ইসলাম দিয়ে জান্নাতে গেলে ইবলিসের পরে অবিচার করা হয়, আর আল্লাহ তো কার উপরে জুলুম করে না। সূরা বাকারা 256 নম্বর। আল্লাহ যদি জুলুমকারী না হয়, তাহলে আদম সেজদা না করার কারণে ইবলিসকে যেমন দোজকে বেহেশত থেকে বের করে তাকে দোজকে ঘোষণা দিল, কাফের ঘোষণা দিল, আজকে আমাদের চিস্তিয়া নিজামিয়া শাখার বিরুদ্ধে যারা আদম কাবায় সেজদা না করে যারা অন্যান্য তরিকা করছে, ফুরফুরা, মানিকগঞ্জ, আন্টরশি, দেওয়ানবাগ, অন্যান্য তাবলিগ পন্থী, মসজিদপন্থী, মাদ্রাসাপন্থী, তাহাজ্জুদপন্থী, যত রকমের পন্থীবাদ আছে গো ইসলামের 73 দল, এই আদম সেজদা বাদ দিয়ে যে পন্থীরা থাকে তাদেরকে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, তো ইবলিসকে যদি জান্নাতে না দেয় তো ন্যায় বিচার তো থাকে না। ন্যায় বিচারের স্বার্থে আল্লাহ পাক এই চিস্তিয়া তরিকা নিজামিয়া শাখার এই যে তোমার রশিদ সরকারের সিলসিলায় আমরা যারা গুরুবাদী ধারায় আছি, তাদের এই আদম সেজদার কারণেই তারা জান্নাতে যায়। আর আদম সেজদা বাদ দিলে এই ধর্মের যে অংশটুক থাকে, সেই অংশটুক দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা তার লজিক যুক্তি এটাই, সেই অংশটা দিয়ে যদি কেউ জান্নাত দাবি করে, তাহলে ইবলিসও সেই জান্নাতের দাবিদার হবে। আল্লাহ ইবলিসকে কখনো জান্নাতে দিবে না, আবার ন্যায় বিচার উদ্যোগ করবে না। যারা যারা আদম কাবায় সেজদাকারী নয়, তাদেরকে জান্নাতে আল্লাহ দিবে না। এই ব্যাপারে সূরা কালামের 42 নম্বর আয়াতে ওই আদম সেজদারা পরীক্ষা করার জন্য ইয়াউমি 100 সাক্ষী নীলা সুজাদান, সেদিন আল্লাহ পাকের পা প্রকাশ করে পায় সেজদার মাধ্যমে জান্নাত জাহান্নাম নির্ধারণ করবে। ইবলিসের সেজদা না দিতে পেরে দুজকে চলে যাবে। আজকে আমরা রশিদ সরকারের সিলসিলায় চিস্তিয়া তরিকার নিজামিয়া শাখার সিলসিলায় যারা আদম কাবায় সেজদা নামের টিকিটটা পকেটে করে আছি, ওখানে সেজদা দিয়েই আমরা ইমান পরীক্ষায় পাশ করি, সেদিন জান্নাতে যেতে পারবো। তো আমার ছোটবেলার একটা গল্প মনে হয়ে গেল। এক লোক মেয়ে বিয়ে দিতে যাচ্ছে, ছেলে বিয়ে দিতে যাচ্ছে, ছেলে মেয়ের বাপের কথাবার্তা বলছে যে বিয়ে সাহেব আমার ছেলের একটা ঘড়ি দিতে হবে, কথা দাও, কথা দিলাম। এভাবে সমস্ত কথা আদায় করে নিয়ে মেয়ের বাপ তখন বলছে যে বাবা বিয়ে সাহেব আমার একটা কথা মানতে হবে। তো বলছে কি বাবা একটা কথা? তো কি ভাই একটা কথা? তো বলছে যে আমি আপনার কিছুই দিবার পারবো না। তো বলছে দেখুন আপনি আমার এতগুলা কথা মানিয়ে নিলেন, সব আমি মানি, আপনি মানিয়ে নিয়েছেন, আপনার একটা কথা মানতে পারবো না, আমি আপনার একটা কথা মানি। তো
তাহলে কিছুই দেওয়া লাগলো না। তখন আমাদের বাবা সমস্ত কিছুই তুমি করছে, তোমার এই সমস্ত নামাজ রোজা হজ জাকাত ফনি ফাঁসি যা আছে হাসি বলতেছি সব মেনে নিল। আপনার শুধু আমার একটা কথা মেনে নেন, আপনি আদম কাবায় সেজদা করেন। আপনি আদম কাবায় সেজদা করতে যদি পারেন তা আপনার, এখন সে বলছে যে আমি তো এই একটা কথা মেনে নিতে পারছি না, আমি সব মেনে নিচ্ছি কিন্তু আদম কাবায় আল্লাহকে সেজদা মেনে নিতে পারছি না। তাহলে একটা কথা না মেনে ইবলিস যেমন কাফের হয়েছে, আদম কাবায় সেজদা না মেনে আপনি অটোমেটিক কাফের হয়ে গেছেন। এটা আপনার কোনো যুক্তি দেওয়া লাগবে না, অটোমেটিক কাফের। অটোমেটিক মেশিন আছে না, সুইচ দিয়ে দিলে অটোমেটিক চলতে থাকে, চাউল বেরিয়ে আসে। তা আপনার এই আদম কাবায় সেজদা নামের সুইচটা দেন না, আপনি অটোমেটিক কাফের দলই যা কিছু নামাজ রোজা হজ জাকাত করে বেড়াচ্ছেন, কাফের দলই ভারী করছে। যাই হোক, আমি চিস্তিয়া নিজামিয়া শাখার বৈশিষ্ট্যের একটা অংশ বললাম, যেটা রশিদ সরকারের সিলসিলার ভক্তবৃন্দের ভিতরে আছে। আমার গুরু হযরত কাদের নিজামুদ্দিন আহমেদ চিশতি নিয়েও আমরা এই সিলসিলার, একই সিলসিলার। তো পৃথিবীর সকল মানুষকে যাই কিছু করেন নেন কেন, দিয়ে এসে আমার একটা কথা মেনে নেন, আমি কিছুই দিবার পারবো না। তো আমার সমস্ত কথা বাদ দিয়ে আপনি একটা মেনে নেন, আদম কাবায় সেজদা করেন, নামাজ রোজা হজ জাকাত সবই সেজদার ভিতরেই রয়েছে। কিভাবে রয়েছে দেখো, আমি যখন সেজদা করছি তখন আমার ভিতর থেকে শয়তান বেরিয়ে চলে যাচ্ছে, আমি পবিত্র হচ্ছি। আমি যখন সেজদা করছি শয়তানি আমার ভিতর থেকে বেরিয়ে যাওয়ার কারণে কুমন্ত্রণা দেওয়ার কেউ থাকছে না, আমার খারাপ কর্ম বিতাড়িত হয়ে গেল, আমার শয়তান বিতাড়িত, আমার সালাতে দেয়া হয়ে গেল। হ্যাঁ, আমি যখন সেজদা করছি শয়তান বেরিয়ে গেল, আমি আত্মশুদ্ধি লাভ করলাম, আমার রোজা হয়ে গেল। আমি যখন সেজদা করছি আদম কাবায় তখন আমার ওই রূপে আল্লাহ দর্শন হচ্ছে, আমার রোজা হজ হয়ে গেল। আমি যখন এরকম ইচ্ছা শক্তি সেজদার মাধ্যমে সমর্পণ করলাম, আমার জাকাত হয়ে গেল। আমার সমস্ত কুকর্ম সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমি গুরুপদে সমর্পিত হলাম সেজদার মাধ্যমে, আমার কোরবানি হয়ে গেল। তাহলে এক সেজদার ভিতরে কলেমা নামাজ রোজা হজ জাকাত সব আছে। তো এই কাজটা যারা না করেছে তার বাহ্যিক অবস্থায় যা কিছু করছে এটাই কোনো কাজে আসবে না। এই জন্য দিন সম্পর্কে যারা মিথ্যা বিষয়ের পরে আদম সেজদা যারা বলছে, আদম সেজদাই আদম কাবা আল্লাহকে সেজদা করার একটা দিন, এই দিনকে যারা মিথ্যা প্রতিপন্ন করছে, বলছে যে এটা মানুষের জন্য প্রযোজ্য নয়, ফেরেশতাদের জন্য প্রযোজ্য, এই সমস্ত বানোয়াট কথাবার্তা বলে দিনকে ব্যর্থ করছে, দিনকে মিথ্যা প্রতিপন্ন করছে। আড়াইতাল্লাহ জিউকাজিবুবিদ দিন সূরা মাউনের ভিতরে বলছে, তাদেরকে তুমি দেখেছো যারা নিজের দিন সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করে, তাদের সালাত কোনো কাজে আসবে না। আমাদের এই আদম কাবায় সেজদা এই দিনটা ধর্মটাকে যারা মিথ্যা প্রতিপন্ন করছে, তাদের নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দেগী কোনোই কাজে আসছে না যতক্ষণ পর্যন্ত সে গুরুর কাবায় আল্লাহকে সেজদা না করছে। তাই আদম কাবায় সেজদাকারী একজন সাম্য গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্রতা অর্জন করে সালাত আদায় করে নামাজ রোজা হজ জাকাত সব এর ভিতরে নিহিত আছে। সেই নিহিত আছে যে বস্তুর যে কাজ কর্মের ভিতরে, সেই কর্মের আসার আহ্বান করি। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার আজিমপুর গ্রাম, যেটা ফকির মৌলা দরবার শরীফ রশিদ সরকারের মজার প্রান্তে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম কাবায় সেজদার পজিটিভ দিকে আসার আহ্বান করে আমাদের কথা শেষ করি। জয় গুরু।